এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। দেশের বাজারে বিক্রি হওয়া বোতলজাত এবং খোলা উভয় ধরনের সয়াবিন তেলেই মিলেছে বিপুল পরিমাণ ক্ষুদ্র প্লাস্টিক কণা। টুথপেস্টের পর ভোজ্য তেলের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি যেন তীব্র উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের গবেষণায় দেখা গেছে, প্রতি লিটার বোতলজাত তেলে গড়ে পাওয়া গেছে প্রায় ৫৪,০০০ প্লাস্টিক কণা, আর খোলা তেলে এই সংখ্যা লিটারে প্রায় ৬০,০০০। সবচেয়ে বেশি দূষণ পাওয়া গেছে তেজগাঁও এলাকার খোলা তেলের নমুনায়। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। গবেষকরা তেলে ৬ ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত করেছেন, যার মধ্যে পলিইউরোথেন এবং নাইলনের উপস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। তাদের দাবি, ভোজ্য তেলে এই ২ ধরনের প্লাস্টিক শনাক্ত হওয়ার ঘটনা বিশ্বে প্রথমবারের মতো নথিভুক্ত হয়েছে। শুধু তেল নয়, সম্প্রতি ইউএসডিওর এক গবেষণায় দেশের বাজারে প্রচলিত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। এমনকি শিশুদের জন্য তৈরি কিছু টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গেছে। গবেষকদের হিসেব বলছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ খাবারের মাধ্যমে বছরে গড়ে প্রায় ৬,৪০০টি এবং শিশু প্রায় ২৮,০০০ মাইক্রোপ্লাস্টিক কণা শরীরে গ্রহণ করতে পারে। দীর্ঘমেয়াদে এসব কণা পরিপাকতন্ত্রের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, প্রদাহ এবং কোষের ক্ষতির মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন, সংরক্ষণ, পরিবহন এবং বাজারজাতকরণের প্রতিটি ধাপে কঠোর নজরদারি, মানসম্মত ফিল্টার ব্যবহার এবং প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনাই এই ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।